ওম শান্তি। নমস্কার, অ্যাস্ট্রো অদ্রিজা চ্যানেল থেকে আমি অদ্রিজা সকলকে স্বাগত জানাই আজকের বিশেষ নতুন আরও একটি বিশেষ পর্বের আলোচনায়। আজকের আলোচ্য বিষয় থাকছে 2026 15ই আগস্ট থেকে 15ই সেপ্টেম্বর পর্যন্ত 9টি গ্রহের অবস্থান এবং গ্রহের রাশি পরিবর্তন তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকাদের উপর ঠিক কী প্রভাব ফেলতে চলেছে, পজিটিভ নাকি নেগেটিভ। আর যদিও বা সমস্যা হয় এই মাসে কি সেই সমাধানের রাস্তা খুঁজে পাবো নাকি সমস্যাটা আরও একটু বেড়ে যাবে, কোন কোন বিষয়ে অ্যাক্টিভ থাকবেন, কোন কোন বিষয়ে আপনি সাবধানতা অবলম্বন করবেন এবং কোন কোন বিষয়ে ইনভেস্ট করলে নিজেকে আরও একটু ডেভেলপ করতে পারবেন, আরও একটু সমৃদ্ধিশালী করতে পারবেন, প্রত্যেকটি খুঁটিনাটি বিষয় নিয়ে থাকবে ডিটেলসে আলোচনা, তার সঙ্গে থাকবে সমাধানের রাস্তা। আর এই আলোচনাটির মাধ্যমে তুলে ধরা হবে একদম স্বাস্থ্য থেকে বিদেশ যাত্রা পর্যন্ত এবং নাক্ষত্রিক ভিত্তিক বিশ্লেষণ এবং তার সঙ্গে থাকবে শক্তিশালী পাঁচটি সমাধান। চলুন তাহলে আমরা আলোচনায় প্রবেশ করি আর সমাধানের রাস্তা খোঁজবার চেষ্টা করি। প্রথমে আমরা দেখে নেব এই মাসের গ্রহগত অবস্থান। তুলা রাশি তুলা লগ্ন সাপেক্ষে আমরা প্রথমে দেখতে পাচ্ছি পঞ্চম হাউজে রাহু অবস্থান করছে আর 11th হাউজে কেতু অবস্থান করছে। 6 হাউজে অবস্থান করছে কর্মফলদাতা শনি, 9th হাউজে অবস্থান করে আছে সেনাপতি মঙ্গল এবং 10th হাউজে অবস্থান করে আছে রবি বুধ বৃহস্পতি এবং 12 হাউজে অবস্থান করে আছে শুক্র। এই হলো গ্রহগত অবস্থান। 17ই আগস্ট রবি প্রবেশ করছে সিংহ রাশিতে, 22শে আগস্ট বুধ প্রবেশ করছে সিংহ রাশিতে এবং বন্ধুরা 7ই সেপ্টেম্বর বুধ আবার কন্যা রাশিতে প্রবেশ করছে। মানে একটা মাসে দুবার, আগস্টের 22 তারিখে একবার ট্রানজিট হচ্ছে এবং 7ই সেপ্টেম্বর আবার ট্রানজিট হচ্ছে কোন রাশিতে, সেপ্টেম্বরে প্রবেশ করছে হচ্ছে কন্যা রাশিতে, মানে স্বক্ষেত্রী হচ্ছে। আর 2রা সেপ্টেম্বর শুক্র আবার স্বক্ষেত্রী হচ্ছে তুলা রাশিতে। তাহলে দুটো গ্রহ কিন্তু স্বক্ষেত্রী হচ্ছে, তাহলে আরও বেশি পজিটিভিটি কিন্তু হয়ে গেল। এবার আমরা সবটা জেনে নিলাম। এবার আমরা প্রথমে আলোচনা করব একদম প্রাথমিক স্তর থেকে স্বাস্থ্য ভাব নিয়ে। দেখুন, আমি যদি খুব ভুল না হয়ে থাকি তাহলে পরে এই কথাটা অবশ্যই 100% সত্যি। যারা তুলার জাতক জাতিকা রয়েছেন তারা কিন্তু এই 12টা রাশির মধ্যে সব থেকে নেগেটিভ অবস্থায় আছেন। শরীর স্বাস্থ্য মন মানসিকতা কোনোটাই কিন্তু এই মুহূর্তে কিন্তু ভালো নেই। শরীর স্বাস্থ্যর কারণে ব্যয়, অত্যাধিক পরিমাণে হাসপাতাল খরচা, মেডিসিন খরচা, বাড়ি থেকে দূরবর্তী স্থানে অবস্থান করা, মানসিকভাবে অশান্তি, পারিবারিক অশান্তি, জমি জায়গা বিক্রয় হয়ে যাওয়া, বাড়ি বিক্রি হয়ে যাওয়া, জমি বিক্রি হয়ে যাওয়া, গাড়ি বিক্রি হয়ে যাওয়া, গাড়ি থেকে অ্যাক্সিডেন্ট হওয়া, বাড়ির পার্সনদের সঙ্গে সমস্যা হওয়া, শারীরিক মানসিক প্রত্যেকটা জায়গা। আপনারা কোন জায়গাটা নিয়ে আমি প্রথমে কথা বলবো, যেটাই বলতে যাব সেটাই কম হবে না। তুলা রাশির এই মুহূর্তে খুবই প্রবলেমের মধ্যে দিয়ে জীবনযাত্রা চলছে। তুলা এই মুহূর্তে একদম ভালো নেই। তুলার শরীর স্বাস্থ্য যেমন ভালো নেই এবং তুলার ক্ষেত্রে অনেকের থাইরয়েড ধরা পড়েছে, অনেকের সুগার ধরা পড়েছে, অনেকের ক্ষেত্রে দেখা গেছে দাঁত চোখ মুখ ওরিয়েন্টেড সমস্যা, হাড়ে চোট লাগা, অনেকে পায়ে চোট খেয়েছেন, কারো ক্যালসিয়ামের ঘাটতি হয়ে গেছে, কারো হাঁটু কোমরে হাড় ক্ষয়ে গেছে। এই বিষয়গুলো কিন্তু আপনাদের মধ্যে দেখা যাচ্ছে। এবং আরও একটা বিষয় আপনাদের মনে করে দিই, এই মুহূর্তে কিন্তু গ্যাস অম্বল অ্যাসিডিটির প্রবাবিলিটিও কিন্তু অনেকটা বেড়ে গেছে। তাই তুলা ঠিক করে বুঝে উঠতে পারছেন না যে কি করে আমি এখান থেকে সলিউশন পাবো, কি করে এখান থেকে আমি ভালো থাকবো। না শরীর ভালো রয়েছে না মন ভালো রয়েছে, কোনোটাই কিন্তু ঠিকভাবে যাচ্ছে না তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকাদের। তুলা এখন ভাবছে কি করে এখান থেকে আমি বের হব। তবে সমস্ত কিছুর আর কি বলবো, শরীর স্বাস্থ্য নিয়ে এতটা ব্যয় হয়ে গেছে, আপনারা ঋণে পড়ে গেছেন, ঋণ ধারে জড়িয়ে গেছেন অনেক বেশি, লোন পর্যন্ত করতে হয়েছে। তাই তুলার জন্য সেই সমস্ত কিছুর অবসান ঘটিয়ে 2রা সেপ্টেম্বর আপনাদের আমি বলবো যে 15ই আগস্ট থেকে 2রা সেপ্টেম্বর পর্যন্ত বেশ টাফ থাকবে। এই সময়টা ভীষণ সাবধানতা, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা সার্জারি বিভিন্ন রকম প্রবলেম আপনাকে ফেস করতে হবে। এই জায়গা থেকে রিকভারি পাবেন 2রা সেপ্টেম্বর থেকে একদম ফুলফিলভাবে, শারীরিকভাবে সুস্থ,
মানসিকভাবে সুস্থ। অ্যাক্টিভ থাকা, ইমিউনিটি সিস্টেম কিন্তু ভালো থাকবে এবং বন্ধুরা নিজের আত্মবিশ্বাস, কনফিডেন্স লেভেল হাই থাকবে, নিজের ভবিষ্যৎ নিয়ে অনেক বেশি পরিকল্পনা করতে পারবেন, মানসিক চাপ এবং অনিয়মিত জীবনযাত্রা কিন্তু অনেকটাই এড়িয়ে চলতে পারবেন এই সময়টা। কিন্তু তার আগের টাইমটা আমি বলবো 15ই আগস্ট থেকে 2রা সেপ্টেম্বর পর্যন্ত আপনাদের মানসিক চাপ থাকবে, ডিপ্রেশন থাকবে, আপনাদের আত্মবিশ্বাস কমে যাবে, ভবিষ্যৎ নিয়ে তেমন প্ল্যানিং থাকবে না, অনিয়মিত জীবনযাত্রা চালানো, এই জায়গাটা কিন্তু আপনাদের মধ্যে খুব দেখা যাবে। তবে এই জায়গা থেকে সমাধান যদি পেতে হয় তাহলে 2রা সেপ্টেম্বরের পর থেকে আমি বলবো আপনাদের জন্য যথেষ্ট ভালো রয়েছে। শরীর স্বাস্থ্য, মন মানসিকতা, অ্যাক্টিভ থাকা, ইমিউনিটি সিস্টেম ঠিক থাকা, মেডিসিন খরচা কমে যাওয়া, ওভারঅল আত্মবিশ্বাস এবং আত্মবিশ্বাস এবং যে কনফিডেন্সের লেভেলটা কিন্তু হাই থাকবে। তো এটা আমরা কমপ্লিট করতে পারলাম। এইবার আমরা আলোচনার দিকে আসবো। আমাদের সেকেন্ড হাউস, আমরা হেলথের জায়গাটা কিন্তু কমপ্লিট করে ফেললাম। হেলথের জায়গা সেটা আমরা কিন্তু কমপ্লিট করে ফেলেছি। তো এবার আমরা আসবো অর্থনৈতিক জায়গাটা নিয়ে। অর্থের জায়গাটা কি বলে, সেকেন্ড হাউসের লর্ড কোথায় রয়েছে, সেকেন্ড এবং 7th হাউসের লর্ড কিন্তু রয়েছে আপনাদের 9th হাউসে, দ্বিতীয়, সপ্তম, নবমের কানেকশন। যারা পারিবারিক ব্যবসা, যারা খাদ্য সংক্রান্ত ব্যবসা, যারা হোটেল, রেস্টুরেন্ট এবং অ্যাডভাইজার, কাউন্সেলিং, কনসালটেন্সি, সিঙ্গার এবং যারা স্পিকার রয়েছেন, যারা শিক্ষা রিলেটেড ব্যবসার সঙ্গে যুক্ত, যারা রয়েছেন বন্ধুরা বাক্যের দ্বারা কাজ করেন, যারা রয়েছেন দ্রব্যের ব্যবসার সঙ্গে যুক্ত এবং ইলেকট্রিকের জিনিস বিক্রি করে থাকেন, এবং যারা রয়েছেন কেমিক্যাল দ্রব্য, সার্জারি জিনিসপত্র এবং তাছাড়া ম্যানুফ্যাকচারিং, এই ধরনের প্রফেশনের সঙ্গে যারা যুক্ত, যারা মেডিসিনের সঙ্গে যুক্ত, যারা মেডিকেলের সঙ্গে যুক্ত, তাদের জন্য অত্যন্ত ভালো থাকছে। যারা পার্টনারশিপ ব্যবসার সঙ্গে যুক্ত তাদের জন্য হিউজ পরিমাণে অপরচুনিটি রয়েছে। পার্টনারশিপের ব্যবসা যেমন ইনভেস্ট করলে লাভবান হবেন, তেমনই কিন্তু পারিবারিক ব্যবসা, খাদ্য সংক্রান্ত, হোটেল, রেস্টুরেন্ট, অ্যাডভাইজার, কাউন্সেলিং, কনসালটেন্ট, এই ধরনের প্রফেশনগুলোও কিন্তু ভালো চলবে। দ্বিতীয়, সপ্তম, নবমের কানেকশান। আর যখনই আপনার কর্ম থাকবে, আর কর্ম থাকলে পরেই কিন্তু আপনাদের আর্থিক জায়গা ডেভেলপ হবে। কর্ম যার নেই তার আর্থিক জায়গা নেই। দ্বিতীয়, সপ্তম, নবমের কানেকশান, পারিবারিক ব্যবসা এবং পার্টনারশিপের ব্যবসাটা এমনভাবে আপনার ব্যবসাটা আর্নিংয়ের জায়গা দিয়ে যাবে যেখানে ভাগ্য রচনা হয়ে যাবে। পৈতৃক ব্যবসাগুলোও কিন্তু ভালো চলার সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পাচ্ছি। অর্থাৎ অর্থের প্রবাহটা, ক্যাশ ফ্লোটা কিন্তু বাড়বে এবং পরিবারের মধ্যে কিন্তু বন্ডিংয়ের জায়গা ভালো থাকবে। পারিবারিক ব্যবসা, খাদ্য সংক্রান্ত ব্যবসা, হোটেল, রেস্টুরেন্ট, জায়গাগুলো ভালো হবে। পরিবারের মধ্যে সুসম্পর্ক বজায় রাখা এবং আপনার কথার দাম দম দুটোই কিন্তু বজায় থাকছে কিন্তু বন্ধুরা। সঞ্চিত অর্থের পরিমাণ, অর্থ সঞ্চয় হবে। চোখ, মুখ, দাঁত ওরিয়েন্টেড যে সমস্যাগুলো আপনারা ফেস করছিলেন সেইগুলো কিন্তু অনেকটা কিন্তু কমে আসবে। খাদ্য ডিসিপ্লিন অনুযায়ী আপনারা খাওয়ার চেষ্টা করছেন এবং কুটুম্বর জায়গায় নতুন কুটুম্ব আসতে পারে। আত্মীয় স্বজনের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকা, স্বর্ণাদি ধাতু এই জিনিসগুলো ক্রয় করার একটা ব্যাপার কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং বন্ধুরা আরও একটা বিষয় যেটা দেখতে পাচ্ছি সেটা হলো যাদের স্মরণালীতে সমস্যা হয়েছিল, এই প্রবলেমগুলো কিন্তু সলভ হবে, আমরা কিন্তু দেখতে পাচ্ছি এই জায়গাটা। এইবার আমরা আসব থার্ড হাউস নিয়ে। তুলা রাশি, তুলা লগ্নে জাতক জাতিকাদের তৃতীয় স্থানের অধিপতি রয়েছে দেবগুরু বৃহস্পতি। তৃতীয় এবং ষষ্ঠ হাউসের লর্ড হচ্ছে কে, দেবগুরু বৃহস্পতি। আর সেই দেবগুরু বৃহস্পতি রয়েছে আপনাদের 10th হাউসে। থার্ড এবং 6th হাউসের লর্ড হচ্ছে দেবগুরু বৃহস্পতি, তিনি রয়েছেন 10th হাউসে। সেখানে আমি বলবো যে এইবার কিন্তু যোগাযোগ, কমিউনিকেশান, ছোটোখাটো ভ্রমণের জায়গা রয়েছে, ভাই বোনদের সঙ্গে সুসম্পর্ক, সেলফ এমপ্লয় হিসেবে যারা কাজ করছেন, ইউটিউব চ্যানেল, ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব এবং যারা ডিজিটাল মার্কেটিং অনলাইন প্ল্যাটফর্মে যারা কাজ করছেন, আজকের দিনে বিরাট একটা মার্কেট অনলাইন প্ল্যাটফর্ম, সেখান থেকে প্রচুর পরিমাণে আর্নিংয়ের জায়গা আমরা কিন্তু দেখতে পাচ্ছি। এবং বন্ধুরা
চেষ্টা, উদ্যম, ধৈর্য, পরাক্রমতা, সাহসিকতার মাধ্যমে নিজের কেরিয়ারটা তৈরি করতে পারবেন। এতদিন আপনাদের মনে হতে পারে যে আমি চেষ্টা করছি না কিংবা করিনি, একটা কুড়েমি কাজ করছিল, কিন্তু আপনি যদি ঘুরে দাঁড়ান আপনার দুর্ভাগ্য সৌভাগ্যে পরিণত হবে, এটা কিন্তু সত্যি। এবং অনেক দিন ধরে চাইছিলেন আমার বাড়িতে একটা কাজের লোক নেব, কিন্তু সেটা হচ্ছিল না, সেটা কিন্তু এবার পেয়ে যাবেন। এবং অনেকে ফুসফুসের সমস্যা, শ্বাস প্রশ্বাসের অনেক কষ্ট হচ্ছিল, সেখান থেকে রিকভারি কিন্তু হবে। এবার আমরা দেখুন, যেহেতু ষষ্ঠপতি আপনাদের 10th হাউসে, এখানে আমি বলবো রোগ রিপু ঋণ থেকে মুক্তির সম্ভাবনা রয়েছে, বাধা বিঘ্ন অনেকটাই কেটে যাবে, রোগ প্রতিরোধক ক্ষমতা অনেকটাই কিন্তু মানে তৈরি হবে, এবং সঠিক মেডিকেয়ার, সঠিক মেডিকেল, সঠিক ট্রিটমেন্ট এটা কিন্তু পাবেন। এবং বন্ধুরা আরও একটা বিষয়, ক্ষত যে হয়েছিল আপনাদের, পুরনো যে মনের ক্ষত বলুন, শরীরের ক্ষত বলুন, সেটা অনেকটা রিলিফ পেতে চলেছেন, সেটা অনেকটা শান্তির জায়গা আসবে। এবং বন্ধুরা মাতুল বা মাসিদের সঙ্গে যে সম্পর্কের একটা অবনতির জায়গা হয়ে গেছিলো, তাদের সঙ্গে অনেক ভুল বোঝাবুঝি হয়েছিল মা, মাসি, মাতুল তুল্য ব্যক্তিদের সঙ্গে, তাদের সঙ্গে কিন্তু সুসম্পর্কের জায়গা আমরা দেখতে পাচ্ছি। এবং যারা খেলাধুলোর সঙ্গে যুক্ত তাদের জন্য অত্যন্ত ভালো রয়েছে। যারা লটারি কাটেন, আমি লটারির পক্ষপাতিত্ব নই, তবুও বলবো যে হ্যাঁ, একটু পাবার সম্ভাবনা কিন্তু রয়েছে। মামলা মকদ্দমা থেকে রিলিফ পাওয়ার সম্ভাবনা, এবং মেরুদণ্ড সোজা করে চলার একটা পরিস্থিতি কিন্তু দেখা যাবে। এবং আরও একটা কথা যেটা রয়েছে, চাকুরি প্রাপ্তি। ষষ্ঠপতি দশমে মানে কম্পিটিটিভ পরীক্ষা, প্রতিযোগিতামূলক পরীক্ষা, কম্পিটিটিভ পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন তারা অনেকটা এগিয়ে যাবেন, এবং চাকরি পাবার প্রবাবিলিটি অনেকটাই কিন্তু বেড়ে যাচ্ছে যারা রয়েছেন তুলার জাতক জাতিকা। ষষ্ঠপতি দশমে, এইটা ষষ্ঠ দশমের কানেকশান। এবার কাজের জায়গাটা অনেক বেশি ডেভেলপ করা, আর অর্থের জায়গাটা অনেক বেশি আর্নিংয়ের জায়গা রয়েছে, জমি জায়গা গাড়ি বাড়ি কেনার সংযোগ রয়েছে, এই মুহূর্তে বাড়ি কেনার জায়গা রয়েছে, এবং রোগ রিপু ঋণ থেকে মুক্তির সম্ভাবনা রয়েছে কিন্তু তুলা রাশি, তুলা লগ্নের জাতক জাতিকাদের। এটুকু আমরা নিশ্চিতভাবেই বলে দিতে পারি কিন্তু বন্ধুরা। এবং বন্ধুরা আরও একটা কথা আপনাদের আমি বলে দিই, দেখুন একসাথে কিন্তু আমি ষষ্ঠ দশম পুরোটাই কমপ্লিট করে দিলাম। কর্মের জায়গা, যাদের এই মুহূর্তে কর্ম নেই তারা কিন্তু কর্ম পাবেন, আমি কর্ম নিয়ে আবার আলোচনা করব, এইটুকু এখন রেখে দিই। এবার আমরা 4th হাউস নিয়ে একটু আলোচনার দিকে যাব, যখন কর্মস্থানে আসব তখন আবার আলোচনা করব, তো একটু রেখে দিলাম। তো এবার আমরা জমি জায়গা সংক্রান্ত বিষয় নিয়ে আমি বলবো যে এই সময় জননীর সুখের জায়গাটা অনেকটা কম রয়েছে, মাতৃসুখ জায়গাটা কম, সুখের জায়গাটা কম, মনের মধ্যে অশান্তি সেটা কিন্তু ফিল করছেন, মন ভালো নেই, বাড়ির বাইরে যতটা ভালো থাকে বাড়িতে আসলেই মাথা পুরো গরম হয়ে যায়, চার দেওয়ালে যে সুখ সেটা নেই, দেবতার মন্দির করতে চেয়েছেন হয়নি, এই মুহূর্তে কিন্তু হওয়াটা টাফ ব্যাপারও হয়ে যাবে। সুগন্ধি বিলাসিতার কারণে এখন ব্যয় করবেন না, যানবাহন চালানোর ক্ষেত্রে, চলার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন এবং স্পিড কমিয়ে চালানোর চেষ্টা কিন্তু করবেন আপনারা, এটা কিন্তু আমি বলে দিলাম। এবং বন্ধুরা বাড়ি সম্পত্তি নিয়ে যে প্রবলেমগুলো হচ্ছিল সেটা কিন্তু বন্ধুরা খুব বেশি কমবে বলে আমার মনে হয় না। চতুর্থপতি এবং আপনাদের পঞ্চমপতি সে বকরি হচ্ছে, জমি জায়গা সংক্রান্ত বিষয় নিয়ে কাজকর্মগুলো কিন্তু একটু লেটে এগোনোর সম্ভাবনা রয়েছে, মান যশ হানির একটা সম্ভাবনা রয়েছে, কৃতিত্বের জায়গাটা কিন্তু বদনামের রচিত হতে পারে, এই জায়গাটা কিন্তু খুব জায়গা রয়েছে। এবং সরকারি চাকরি কিংবা রাজার অনুগ্রহ পেতে মানে সরকারি কাজগুলো একটু ধীরে এগোনোর সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। পঞ্চমের জায়গা সন্তানের শরীরের একটা জায়গা রয়েছে, সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে ব্যয়, তবে প্রেমের জায়গাটা একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হলেও বোঝাপড়ার জায়গাটা থাকবে, তবে ব্যর্থ হবেন না। ঋণ এবং স্বাস্থ্যের জায়গাটা কিন্তু তবে বন্ধুরা আরেকটা কথাও বলে রাখি, সন্তানের শিক্ষার ক্ষেত্রে কিন্তু আপ অ্যান্ড ডাউন রয়েছে, মিশ্র ফল দেবে, এই মুহূর্তে সন্তান প্ল্যানিং না করাটাই ভালো। এবার আসবো আমরা 6th হাউস নিয়ে। 6th হাউস নিয়ে এর আগেও আলোচনা করেছি, তারপরেও বলবো প্রতিযোগিতায় কিন্তু জয় করার একটা প্রবাবিলিটি রয়েছে, শত্রুর থেকে বিজয় প্রাপ্তি পাওয়া, ব্যর্থ চেষ্টা নয়, আপনি চেষ্টা করলেই কিন্তু আপনি সফল হবেন। তবে ঋণ ও স্বাস্থ্যকে অবহেলা করবেন না, ঋণ থেকে মুক্তির সম্ভাবনা এবং স্বাস্থ্যের জায়গায় সচেতনতা অবলম্বন করতে হবে। এবার আসবো আমরা পার্টনারশিপ। হ্যাঁ, আবেগের বশে কোনো সম্পর্কে জড়াবেন না এবং পার্টনারশিপেও জড়াবেন না। তো যে কোনো পার্টনারশিপ করতে হলে অবশ্যই আপনাকে কিন্তু চুক্তি করে, লিখিত চুক্তি করেই কিন্তু করতে হবে, আবেগ অভিমান কিন্তু আসবে, সেটাকে আবেগে ভেসে গেলে কিন্তু সমস্যায় পড়ে যাবেন। ব্যবসায়িক
সম্পর্কর জায়গায়, পার্টনারশিপের জায়গায় অবশ্যই সিদ্ধান্ত নেওয়ার আগে একটু বুঝে শুনে নেবেন। তবে পার্টনারশিপের ব্যবসায় আমার মনে হয় অনেক বেশি লাভবান হবেন। তাই পার্টনারশিপ করবার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে কাগজপত্রগুলো ঠিকঠাকভাবে দেখে তবেই কিন্তু আপনারা সিগনেচার করবেন এবং চুক্তিভিত্তিকভাবে আলোচনা করেই একটা ব্যবসার দিকে এগোনো উচিত। এবার আমরা আসবো 8th হাউস নিয়ে। 8 এবং ফার্স্ট হাউসের লর্ড রয়েছে শুক্র। এবার আমি বলবো যে হঠাৎ করে মৃত কোনো ব্যক্তির প্রপার্টি প্রাপ্তির সম্ভাবনা রয়েছে এবং তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি আকস্মিক কোনো ঘটনা ঘটতে পারে। অর্থনৈতিকভাবে অনেকটা হেল্পফুল হবেন আপনারা এবং যৌথ অর্থ এবং ঝুঁকিপূর্ণ বিনিয়োগ কিন্তু একটু ঝুঁকিপূর্ণ থাকলে একটু বুঝে শুনেই আপনারা ইনভেস্ট করবেন। তবে হঠাৎ করে প্রাপ্তি, মৃত কোনো ব্যক্তির প্রপার্টি প্রাপ্তি এই জায়গাটা কিন্তু রয়েছে। রোগ রিপু মামলা মোকদ্দমা এই জায়গাগুলো থেকে কিন্তু বেরোতে পারবেন এবং যারা অনেক দিন ধরে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিলেন, হাসপাতালের বেডে ছিলেন, তাদের কিন্তু বাড়ি ফেরার জায়গা রয়েছে। মামলা মোকদ্দমা থেকে আপনারা রিলিফ পাবেন। জয়ের জায়গা রয়েছে আপনাদের। বাধা বিঘ্ন থেকে কাটিয়ে ওঠার একটা জায়গা রয়েছে। ক্লেশের জায়গা কমবে, সংসারে ঝগড়াঝাটির জায়গাটা অনেকটা কমে আসবে এবং গুহ্যদ্বারে যে প্রবলেম ছিল, মূত্রথলিতে যে প্রবলেম ছিল, প্রাইভেট পার্টে যে প্রবলেমগুলো আপনারা ফেস করছিলেন, সেই প্রবলেমগুলো কিন্তু সলভ হতে চলেছে। বিরাট অট্টালিকা তৈরি করার একটা জায়গা রয়েছে। মৃত ব্যক্তির সম্পত্তি বা লটারি প্রাপ্তির প্রবাবিলিটি রয়েছে কিন্তু এই মুহূর্তে। আমরা কিন্তু অনেকটা এগিয়ে আসলাম গো আলোচনা করতে করতে। এবার আমরা চলে আসবো নবম ভাব নিয়ে। নবমে রয়েছে মঙ্গল, দ্বিতীয় এবং 7th হাউসের লর্ড। আর সেখানেই কিন্তু একটা বিরাট সুখবর রয়েছে। ভাগ্য ধীরে ধীরে সহায় হবেন আপনার এবং দূরযাত্রা, উচ্চশিক্ষা, বিদেশ সংক্রান্ত সমস্ত কাজ কিন্তু অগ্রগতির দিকে যাবে, এইটুকু আমরা কিন্তু বলতে পারি। এবং বন্ধুরা আর একটা বিষয়, নবম ভাব আমাদের ভাগ্য, সঠিক গুরু জায়গাটা পাবো, সঠিক টিচার পাবো, সঠিক পড়ার পরিবেশ পাবো এবং সঠিক গাইডলাইন পাবো এবং পিতার সম্মান বাড়বে কিন্তু এবং দূরদেশে ভ্রমণের জায়গা রয়েছে। ধর্ম অনুষ্ঠানে পার্টিসিপেট করা, ত্যাগী হওয়ার একটা জায়গা রয়েছে। তপস্যা, ত্যাগ এই জায়গাগুলো রয়েছে। তীর্থযাত্রা করার একটা সম্ভাবনা আছে। গুরুর অনুগ্রহ পাওয়ার একটা জায়গা কিন্তু রয়েছে এবং ভ্রমণের একটা জায়গা আমরা কিন্তু দেখতে পাবো এই সময়টা। এবং বন্ধুরা উচ্চশিক্ষার সংক্রান্ত বিষয় নিয়ে বিদেশ যাত্রার জায়গাটাও কিন্তু আমরা দেখে নিয়েছি। এবার আসবো আমরা ওই যে বলেছিলাম কর্ম হাউস নিয়ে আলোচনা করব। কর্মক্ষেত্রে দায়িত্ব বাড়বে, চাকরিতে কিন্তু পরিবর্তন আসবে এবং বন্ধুরা তুলার যারা জাতক জাতিকা রয়েছেন আমি বলবো 22শে অগস্ট পর্যন্ত আপনারা যারা বিদেশে কাজ করতে চাইছেন তাদের জন্য অত্যন্ত ভালো এবং বন্ধুরা যারা বিদেশে যেতে চাইছেন তাদের জন্যও কিন্তু অত্যন্ত ভালো। এবং আরও একটা কথা বলি, এবার তুলা কিন্তু বলবে যে সবটাই তো ভালো বললেন, খারাপ কী আছে? খারাপ তেমন কিছু নেই, তবে বলবো কর্মের জায়গাটা অত্যন্ত ভালো। 10মে রবি রয়েছে, এরপরে 11th হাউসে 17ই আগস্টের পরে থেকে কিন্তু 17ই আগস্টের পরে কিন্তু আসবে আপনাদের 11th হাউসে কর্মের ফল। মানে আমার যে ভুলভ্রান্তি ছিল এতদিন, সেই যে আমি এতদিন ধরে যে কাজ করছি সেই কাজে থেকে যে সফলতা পাওয়া প্রশ্ন থাকে, সেই সফলতা পাওয়ার জায়গাটা কিন্তু আমরা দেখতে পাবো। কর্মে সাফল্য পাওয়ার জায়গাটা অনেকটাই রয়েছে এবং বন্ধুরা তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি রবিকে 10মে আমরা দুদিন পর্যন্ত পাবে, তারপরে একাদশী বুধকে পাবো আমরা 22 তারিখ পর্যন্ত, সেটাও কিন্তু অত্যন্ত পজিটিভ এবং ষষ্ঠপতি 10মে রয়েছে। এই মাস জুড়ে এখান থেকে এখনও ট্রানজিট হচ্ছে না, তবে দেবগুরু বৃহস্পতিও আপনাদের কিন্তু ভরিয়ে দেবে আপনাদের অর্থের ভাণ্ডার, আপনাদের কাজের জায়গা, আপনাদের সফলতার জায়গা। এবং বন্ধুরা আয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। পুরনো পরিচিতি, পুরনো বন্ধুদের মারফতে কিন্তু সুযোগ পেতে পারেন। নেটওয়ার্কিং সার্কেলটা অনেক বেশি ভালো রয়েছে। এবার আমরা আসবো বিদেশ যাত্রা নিয়ে। বিদেশের সঙ্গে যোগাযোগ বা যাত্রার সম্ভাবনা থাকতে পারে, অনেক বেশিই রয়েছে, কেননা আমরা 7ই সেপ্টেম্বর দেখতে পাবো দ্বাদশপতিকে দ্বাদশে আসতে। আর এটা আসার ফলে কিন্তু আপনাদের কিন্তু বিদেশ যাত্রার জায়গা, কাগজপত্র অনেক বেশি ক্লিয়ার হবে, অনেক বেশি এগিয়ে যেতে পারবেন, বিদেশের যোগাযোগ বাড়বে, যাত্রার সম্ভাবনা বিদেশ যাত্রা এবং তবে অপ্রয়োজনীয় খরচ কিন্তু নিয়ন্ত্রণে রাখতে হবে। নাক্ষত্রিক ভিত্তিক বিশ্লেষণের জায়গা আমি বলবো তুলা রাশি, তুলা লগ্নের জাতক জাতিকাদের যাদের চিত্রা নক্ষত্রে জাত, তাদের কিন্তু বন্ধুরা তাদের মধ্যে কিছু ভুল করার প্রবাবিলিটি রয়েছে, কিছু নতুন করারও প্রবাবিলিটিও রয়েছে। কর্মক্ষেত্রে নিজের দক্ষতা
নতুন সুযোগ আসবে। সৃজনশীল কাজের সঙ্গে যারা যুক্ত, যারা ডিজাইন, ব্যবসা, প্রযুক্তি ক্ষেত্রে অগ্রগতি হতে পারে, তবে অতিরিক্ত কিন্তু যেটা বলে পারফেকশন দেখাতে গেলে কিন্তু সমস্যা হবে। আর সিদ্ধান্তহীনতায় কিন্তু ভুগতে পারেন। স্বাতী নক্ষত্রে যাদের জন্ম, স্বাধীনভাবে কাজ করার ইচ্ছা থাকবে। চাকরি পরিবর্তন, ব্যবসা ক্ষেত্রে কিন্তু নতুন চিন্তাভাবনা আসতে পারে। বিদেশের সুযোগ থাকবে। যোগাযোগ ভালো থাকবে। অনলাইন প্ল্যাটফর্মে আপনি অনেকটা এগিয়ে যেতে পারবেন। সম্পর্কের মধ্যে একটা স্বাধীন চেতা বজায় রাখার জায়গা রয়েছে। লক্ষ্য পূরণের জন্য প্রবল চেষ্টা থাকবে। দীর্ঘদিন কোনো ইচ্ছা পূরণের দিক, অগ্রগতির দিক আসবে বিশাখা নক্ষত্রে যাদের জন্ম। স্বাধীন নক্ষত্রে আমার বলা হয়ে গেছে স্বাধীনভাবে কাজ করার জায়গা, বিদেশ যাত্রা, সুযোগ সুবিধা এবং নিজের ক্ষেত্রেও কিন্তু অনেকটা যারা স্বাধীন এমপ্লয় হিসেবে কাজ করছেন তাদের জন্য সম্পর্কের মধ্যেও কিন্তু নিজের স্বাধীনতা বজায় থাকবে এবং সঙ্গীকে দূরে ঠেলে দেওয়ার একটা প্রবাবিলিটি সেটা কিন্তু অনেকটা কমে যাবে। এবং বিশাখা নক্ষত্রে যাদের জন্ম, লক্ষ্য পূরণের জায়গা কিন্তু রয়েছে বন্ধুরা। এবং বন্ধুরা দীর্ঘদিনের ইচ্ছা পূরণ কিন্তু হবে। এবং কর্মক্ষেত্রে, অর্থের ক্ষেত্রে উচ্চ আকাঙ্ক্ষা যাদের রয়েছে তাদের সেইগুলো পূরণ হবে। তবে এই সময় কিন্তু এই সময় আমরা দেখতে পাবো লক্ষ্য যদি স্থির না থাকে তাহলে কিন্তু আপনি আবার ভেঙেও পড়তে পারেন, লসও হতে পারে। তাই এই সময় কিন্তু আপনাদের লক্ষ্য স্থির রাখতে হবে, সিদ্ধান্তের জায়গা ঠিক রাখতে হবে। এবার আমরা আসবো পাঁচটি সমাধান নিয়ে। শুক্রবার মা লক্ষ্মীর উপাসনা করুন, সাদা ফুল অর্পণ করুন এবং শুক্রবার করে ওং শুক্রায় নমঃ 108 বার করুন। অপ্রয়োজনীয় মানুষকে নিজের থেকে একটু ডিস্টেন্স বজায় রাখুন এবং প্রয়োজনীয় মানুষকে চাল, দুধ, সাদা জিনিস দান করুন। দাম্পত্য এবং পার্টনারশিপে অহংকার না করে শান্তভাবে এগিয়ে চলুন, কথা বলুন। গুরুত্বপূর্ণ আর্থিক সিদ্ধান্তের আগে ভালোভাবে হিসাব এবং কাগজপত্র যাচাই করুন। তো বন্ধুরা, তুলা রাশির এই মাসে আমি বলবো না খারাপ, এই সময় কিন্তু মন্ত্রের মতো কাজ করবে। একদম কি বলবো, এই মাসে যত বেশি সংযত, যত বেশি ভারসাম্য, সম্পর্কের মধ্যে যতটা দৃঢ়তা রাখতে পারবেন এবং আপনার সিদ্ধান্ত এবং আপনার কাজের দক্ষতা যদি বাড়াতে পারেন তাহলে এই মাসটা কিন্তু আপনার জন্য। তাহলে আজকের আলোচনা এতটুকুই। আপনারা অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের জীবন সুখ এবং সমৃদ্ধিতে পরিপূর্ণ হোক। ওম শান্তি। নমস্কার। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।